বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় পরে ক্যাপ। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ের সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় পরে ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ের দেখো কি যে ভাব, লম্বা চুল কাটিয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। কথা ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের মানুষ গুলো মানুষ নাহি বলে, ঘোড়া গরু হার মানায়া হায়নার মতো চলে। কথা ঠিক কিনা? বর্তমানের মানুষ গুলো মানুষ নাহি বলে, ঘোড়া গরু হার মানায়া হায়নার মতো চলে। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হোন্ডারের ড্রাইভার। কথা ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ের দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হোন্ডারের ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলি মারহাবা। আল্লাহ তুমি এই সমস্ত ফিতনা বাজ মহিলাদের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, এই মা বোনদেরকে মার্কেটের থেকে আমাদের বিরত রাখতে হবে। যে সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, অন্তত দেখবেন গাছের গোড়ায়, লালবাগ কেল্লায়, বিভিন্ন রকমের রমনার বটমূলের সেখানে বসে বসে হাজার হাজার মেয়েরা তাদের সতীত্ব নষ্ট করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরের দিন দেখবেন আবার হাজার হাজার মেয়েরা আত্মহত্যা করে। কারণটা কি? এটা তো আমাদেরই দোষ। সমাজের মধ্যে আমরা বাবা হয়ে একটা মেয়েকে আমরা পর্দায় রাখতে পারি নাই, আমরা মা হয়ে একটা মেয়েকে আমরা ছেড়ে দিয়েছি 14 ফেব্রুয়ারিতে। একটা ভালো ফ্যামিলির মেয়ে কোনোদিন 14 ফেব্রুয়ারি পালন করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি আপনার সংসারের সরকার, এই সংসার, বাবা একটা সংসারের হলো সরকার। এই সরকারের কোনোদিন কি হয় না, পতন হয় না। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু বাবা পারে এই ফ্যামিলিটাকে সুন্দর করে রাখার জন্য। আপনার স্ত্রীকে আপনি সুন্দর করে শাসন করে রাখবেন, আপনার মেয়েকে আপনি শাসন করে রাখবেন। আপনি যদি আপনার ছেলেকে শাসন করে রাখেন, ওই ফ্যামিলিটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি আপনি এগুলো ঠিক না রাখতে পারেন, তাহলে আপনার সংসারটা হবে কি জাহান্নাম। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজের মধ্যে আজকে এগুলো নাই বিদায় আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সমস্যা দাঁড়াই গেছে। ভালো একজন মার পেট থেকে তো ভালো মানুষ হবে। কথা ঠিক কিনা? আগেই যদি বিয়ের আগেই যদি তার সতীত্ব নষ্ট করে ফেলে, তার শরীরের সবকিছু যদি অন্য ফ্রেন্ড বানায়া যদি তার সবকিছু শেষ করে ফেলে, একটা মেয়ের ওই মার পেট থেকে কিভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো একটা সন্তান আশা করা যায়? জোরে কোন কথা ঠিক কিনা? ওর পেট থেকে তো একটা ডিপজল হবে। কথা ঠিক কিনা?
ডিপজল যদিও খারাপ মানুষ না, ভালো আছে, কথা ঠিক কিনা? ডিপজল শুনলে আবার রাগ করবে। এজন্য ভালো একজন মা ভালো একজন সন্তান দিতে পারে। একজন ভালো মা সন্তান যদি দিতে পারে তাহলে হবে। আমার বন্ধুগণ, এখন বর্তমান সময়ের ভিতরে মা বোনেরা আছে, স্টার জলসা, বিভিন্ন রকমের ভারতীয় চ্যানেলগুলো এখন সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিতেছে। বিশ্বাস করেন, এই সমস্ত চ্যানেলগুলো দেখে এখন শাশুড়ি আর বউয়ের তো সাপ আর বেজির মতো ঝগড়া হয়, কথা ঠিক কিনা? ও মা বোনেরা, তোমরা যেহেতু আলোচনা শুনতেছো, তোমাদের পায়ে ধরে বলি, তুমি পারো একটা সংসারকে জান্নাতের বাগান বানাইতে, আবার তুমি পারো একটা সংসারকে জাহান্নামের বাগান বানাইতে। আমার মা বোনেরা, তোমরা যতক্ষণ ওই স্টার জলসা জি বাংলা দেখবা, ততক্ষণ তোমরা কোরআনুল কারীম পড়বা, ততক্ষণ তোমরা হাতে তাসবিহ নিয়ে তাসবিহ পাঠ করবা, ততক্ষণ তোমরা মা ফাতেমার জীবনী পড়বা, রাবিয়া বসরির জীবনী পড়বা। ও মা বোনেরা, প্রথমেই তো সংসারের মধ্যে ডিজিটাল মেয়েরা এসে স্বামীরে বলেন, স্বামী আমার কিন্তু ঘরের মধ্যে টিভি নাই, তোমার সন্তানেরা বাড়িতে অন্য বাড়িতে টিভি দেখার জন্য যায়, আমিও যাই, এটা কি হয় নাকি? একটা টিভি আইনা দাও। শয়তানের বাক্স কিন্তু প্রথমে ঘরের মধ্যে ঢুকাইলো, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে যখন টিভি আনার পরে ভারতীয় চ্যানেলগুলো দেখতে থাকি, স্বামী সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যখন রাতের বেলা বাড়িতে ফিরে, স্বামী যদি বলেন, ও সখিনা আমার এক গ্লাস পানি দাও, বলো ওই যে জগ আছে, গ্লাস আছে, ঢাইলা লও, কথা ঠিক কিনা? এরপরে স্বামীর মাথা হয়ে যায় চড়া। স্বামী যদি কিছু বলে, উল্টা পাল্টা মারামারি শুরু হয়ে যায়। আবার কিছু মেয়েরা আছে, স্বামীর কথা শুনতে চায় না। ও আমার মা বোনেরা, 6 প্রকার মহিলারা জাহান্নামে যাবে, 6 প্রকার মহিলারা জাহান্নামে যাবে, এদেরকে আল্লাহ পাক নিজে জাহান্নামে দিবে। এক প্রকার মহিলারা হলো যারা খোলা চলে বাহিরে যায়, যাদের চুলগুলো অন্য পুরুষরা দেখে, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বলুন তো, এখন খোলা চুল বাহিরে বের হয় এটা একটা ফ্যাশন হয়েছে কিনা? যদি বোরকা পরে যায়, যদি হিজাব পরে যায়, অন্যান্য মহিলারা বলে এটা তো খ্যাত, এটা কিছু বুঝে না। ও মা বোনেরা, তোমরা যারা বোরকা পরে বাহিরে যাও, তোমরাই হলো আসল জান্নাতি। আর যারা বোরকা পরে না, যারা খোলা চুলে বাহিরে যায়, ওরাই হলো দাইয়ুস, ওরাই হলো জাহান্নামী। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, স্বামীর সেবা করবা। 2 নম্বর জাহান্নামী মেয়ে কারা? যারা স্বামীকে অসম্মান করে, যারা স্বামীর মুখে মুখে তর্ক করে, যারা স্বামীকে মানতে চায় না, ওই সমস্ত মহিলারাও জাহান্নামী হয়ে যাবে। যারা এই যে স্বামীর অসম্মান করা মানে কি? যদি কোনো মহিলা যদি চাকরি করে, স্বামী যদি বলে একটু মশারি এটা টানায়া দাও, স্ত্রী বলেন বেতন কি তোমার সে কম পাই নাকি? একদিন তুমি মশারি টানাবা, আর একদিন আমি টানাবো। আমার বন্ধুগণ, এই জন্যই ও আমার মা বোনেরা, স্বামীর সম্মান করবা। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম অধিকাংশ জাহান্নামীরাই হলো মহিলা। মহিলারা কেন জাহান্নামে যাবে জানেন নাকি? স্বামীর নাফরমানি করার কারণে মহিলারা জাহান্নামে যাবে। কারণ অধিকাংশ মহিলারাই স্বামীকে একটা কথা বলে থাকে, আমি দেখে তোমার সংসার করলাম, আর কেউ করতো না। কথাটা বলে অধিকাংশ মহিলারাই, বলেন আমি দেখে তোমার সংসার কইরে গেলাম, অন্য কোনো মহিলারা করতো না। এই যে একটা কথাই তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, স্বামীর নাফরমানি করার জন্য। ও মা বোনেরা, তুমি স্বামীর সাথে সম্মান দিয়ে কথা বলবা। স্বামী যদি তোমাকে যেটা বলবে, তুমি স্বামীর কথা মতো চলবা। তুমি তোমার স্বামীর অবাধ্য হয়েও না, তাহলে আল্লাহর লানত তোমার উপর সব সময় পড়বে। তুমি কখনোই শান্তি পাবে না, হাসরের ময়দানেও শান্তি পাবে না। তোমার জন্য আল্লাহর জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, কথা ঠিক কিনা? মা বোনেরা, তোমরা যারা আছো, সংসারটারে তোমরা সুন্দর করতে পারো। কারণ তোমরা যদি ইচ্ছে করো, যে এই যে দেখা যায় একটা সমাজের মধ্যে কমন একটা সমস্যা আছে, যে বিয়ে হয়ে আসার পরে স্বামীর সাথে কি হয়ে যায়, তার মার একটা সম্পর্ক ভালো থাকে না। কারণ বিভিন্ন রকমের এক একজন এক এক মেয়ে হয়, যে তার শাশুড়ির সাথে অনেক যুদ্ধ লেগেছে, মিল নাই। এইটা আমাদের বাংলাদেশে এই কালচারটা অনুসরণ করে মা বোনেরা। কারণ এটা করার পরে শাশুড়ি এবং বউয়ের সাপ আর বেজির মতো মারামারি। তখন বউ কয়, আমার স্বামী আমার কথা শুনে না, তার মার কথা শুনে। আবার মা বলে, আমার ছেলেটা আমার পুরার বউয়ের কথা শুনে। আচ্ছা বলুন তো, বিয়ের পরে কি ছেলের মন মানসিকতা কি আগের মতো থাকে? সারাদিন টেনশন করে যখন আইসা বউয়ের কাছে আসে, মা বলে আগের মতো আমার ফুলার কথা শুনে না, মনে হয় আমার ফুলার বউ তাবিজ করছে, কথা ঠিক কিনা? সমাজের মধ্যে তো আছে এক প্রকার কবিরাজ, তারা উৎপেতে আছে মহিলাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য। ওই কবিরাজের কাছে যায়, কয় যে আমার ফুলাটা তো আগের মতো আমার কথা শুনে না, তাহলে এখন কি করা যায়?
কবিরাজ তো কয় যে কার সাথে কার কথা শুনে, বলে পোলার বউয়ের। কয়টা তো তোমার পোলার বউ তো তাবিজ করছে, এটা তো কমন প্রশ্ন, জানেই কবিরাজ যে এইটা কইলেই শাশুড়ি বিশ্বাস করবে, অন্যথায় বিশ্বাস করবে না। ওই কবিরাজ কি করে, ওই পোলার বউয়ের নাম কয়ে দেয়, শাশুড়ি কয় ঠিকই কইছো তুমি, আমার ফুলাটা আগের মতো আর আমার কথা শুনে না, আমার ফুলার বইয়ের কথা শুনে, তাহলে তাবিজই করছে মনে হয়। আবার পুত্রবধূ ওই কবিরাজের কাছে গেলে যদি বলে আমার স্বামীটা আগের মতো আর আমার কথা শুনে না, এখন কথায় কথায় মারে, বলে কেমনে শুনবো, তোমার শাশুড়ি তো তোমার জামাইরে তাবিজ করছে। দুইজনটা এইভাবে লাগাই দেয়, কিছু টাকার বিনিময় এই সমস্ত কবিরাজরা সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়। ও মা বোনেরা, তোমরা কি করবা, এই সমস্ত সংসারে অশান্তি না, তোমার শাশুড়ির তুমি নিজের মার মতো দেখবা, আর যেই শাশুড়ি আছে ওই শাশুড়িটাও ওই পুত্রবধূকে তোমরা মেয়ের মতো দেখবা। কারণ একটা বাবা তার 15 বছর 16 বছর একটা মেয়েকে পেলে তার কলিজার টুকরাটা তোমার ছেলের কাছে দিয়া দেয়, এটাই তো একটা সবচাইতে বড় জিনিস। তুমি যখন এই পুত্রবধূকে তোমার ঘরে নিয়ে আসবা, তুমি তারে শুধুমাত্র কাজের দাসী বানায় রাখো না, তুমি তারে তোমার মেয়ের মতো ঘরে তুমি সুন্দর করে তাকে আদর যত্ন করবা, তাকে সম্মান করবা, তাহলেও তুমিও শাশুড়ি হিসাবে সম্মান পাবা তোমার পোলার বউয়ের কাছে। আর তুমি যদি অন্যের মেয়ে মনে করো, তোমাকেও অন্যের মাই মনে করবে সারা জীবন, কোনোদিন তোমার আপন মনে করবে না। এই জন্যই মা বোনেরা, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, যেহেতু অনেক কথা হয়েছে কোরআন হাদিস থেকে, আমার আগে যে দুই বক্তা আলোচনা করছে আর আলোচনা লাগে না, সুমধুর কণ্ঠে সুন্দরভাবে কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করে গিয়েছেন, তা আমি কিছু বাস্তবিক কিছু কথা বলতেছি। এই সমস্ত বিষয়গুলো এখন সংসারের মধ্যে অশান্তির কারণ, ছেলের মন মানসিকতা ভালো থাকে না, সংসারের মধ্যে মা আর শাশুড়ির যুদ্ধ হয়ে যায়। এই জন্য এই সমস্ত জিনিসগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো থেকে যেন মা বোনদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। আর স্বামী যদি নামাজ না পড়ে, স্বামীদেরকে নামাজ পড়ার জন্য বলবেন, কারণ নামাজ যদি না পড়ে ওই স্বামীর সংসারে কোনোদিন উন্নতি হবে না। এবং মা বোনদেরকেও বলবো, যারা নামাজ পড়ে না তারা যদি নামাজ না পড়ে, আমাদের স্ত্রীরা যদি নামাজ পড়ে না পড়ে, আমরা সারা জীবনও যদি ইবাদত করি, তাহলে আমাদের ইবাদতগুলো কবুল হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে একজন লোক এসে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে যে ভাতের পাতিল আছে, সেই ভাতের পাতিলের মধ্যে একটা বিড়াল মুখ দিয়েছে, আমি কি সেই ভাত খেতে পারি কিনা? আল্লাহর নবী বলেন, তুমি 7 বার ধুয়ে সেই ভাত খেতে পারো, তোমার জন্য জায়েজ আছে। এরপরে ওই লোকটা যখন বাড়ির দিকে চলে গেল, বাড়ির দিকে যাওয়ার পরে দেখে যেই পাতিলের থেকে বিড়াল মুখ দিয়ে ভাত খাচ্ছিল, এখন যে দেখে কুকুর মুখ দিয়েছে। আবার সেই লোকটা ফিরে এসে আল্লাহর নবীর কাছে বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো বিড়াল মুখ দেওয়ার পরে বলেছিলেন 7 বার ধুয়ে খাওয়ার জন্য, এখন কুকুর মুখ দিয়েছে, এখন আমি কি করব? এই ভাত কি আমার জন্য খাওয়া জায়েজ হবে কিনা? আল্লাহর নবী বলেন, তুমি যাও 40 বার ধুয়ে এই ভাতকে খেয়ে ফেলো, তোমার জন্য জায়েজ হয়ে যাবে। এরপর যখন ওই লোকটা আবার ঘুরে আসলো বাড়িতে, আসার পরে দেখে একটা ডেক্সির মধ্যে একটা বেনামাজি মহিলা হাত দিয়েছে। আবার ঘুরে গেছে আল্লাহর নবীর কাছে, ওগো আল্লাহর নবী, বিড়াল মুখ দেওয়ার পরে 7 বার ধুয়ে খাওয়ার জন্য বলেছেন, কুকুর মুখ ধোয়ার জন্য আবার খাওয়ার জন্য বলেছিলেন, এখন যে বেনামাজি মহিলা আমার ডেক্সির মধ্যে হাত দিয়েছে, এখন কি আমি খেতে পারবো কিনা? আল্লাহর নবী বলেন, বিড়াল মুখ দেওয়ার পরেও তোমার খাওয়া সেটা তোমার জন্য জায়েজ ছিল, কুকুর মুখ দেওয়ার পরেও খাওয়া জায়েজ ছিল। এখন তোমার ডেক্সির ভিতরে যেহেতু একটা বেনামাজি মহিলা হাত দিয়েছে, সেই ভাত আর 70 বার কেন, 70,000 বার ধুলেও সেই ভাত খাওয়া তোমার জন্য জায়েজ হবে না। আমার বন্ধুগণ, বলুন তো, আমাদের স্ত্রীরা এমন আছে কিনা অনেকে নামাজ পড়ে না, সেই নামাজ বেনামাজি স্ত্রীর হাতে ভাত খেয়ে যদি আপনি নামাজ পড়ে যদি কপালের মধ্যে যদি আপনি এই রকম ভাবে উঁচু করে ফেলেন, একটা সিজদাও তো আল্লাহর কাছে কবুল হবে না বেনামাজির খাওয়ার পরে। আমার বন্ধুগণ, এই জন্যই মা বোনদেরকে নামাজ পড়ানোর জন্য হুকুম করার আমাদের দরকার আছে না নাই? আমাদের আছে না দরকার নাই? ছেলেটারা পর্যন্ত ঘুমায়, আপনি তো কোনোদিন বলেন না ফজরের আজান হওয়ার সাথে সাথে, এই ছেলে তুমি যাও মসজিদে যাও, আপনি নিজে নামাজ পড়ে এসে গেলেন, আপনার ছেলেটারের কোনোদিন বললেন না যে 2টা পর্যন্ত তুমি মোবাইলে কি করো? ও বাবারা, এই ছেলে যেই গুনাহগুলো করতেছে, বিশ্বাস করেন এক অংশ কিন্তু আপনার আমল নামাও যাচ্ছে। কারণ ভালো একটা সন্তান হলো কি, একজন সদকায়ে জারিয়া হিসাবে সন্তান যদি ভালো হয়, তাহলে কিন্তু ওই বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কিন্তু বাবার কবরের মধ্যে সুন্দরভাবে আমলগুলো পৌঁছতে থাকে, কথা ঠিক কিনা? আর যদি ছেলে খারাপ হয়, ছেলে যদি ইয়ারফোন লাগাইয়া ডিজে গান বাজাইয়া রাস্তার সাইডে দিয়ে কবরের পাশে দিয়ে যায়, বলুন তো কবরের আযাব কি বাড়ে না কমে? এমন সন্তান রেখে যায় না
যেই সন্তান দুনিয়ার জমিনে অন্যায় করবে, আপনি গুনাহ না করার কারণে আপনার কবরের মধ্যে আযাব যাবে। এই জন্য আমার মা বোনেরা, একটা মেয়েরে আলেমা বানায়া যাও, একটা মেয়েরে হাফেজা বানায়া যাও। তোমার শেষ বিদায়টা তোমার মেয়ে দিতে পারবে, গোসল করাইতে পারবে, তোমার কাফন দাফন শেষ করতে পারবে। ও বাবারা, তোমরা যারা আমার সামনে আছো, তোমাদেরকেও বলে যায়, একটা সন্তানকে তোমরা দিনের লাইনে শিক্ষিত করো। যেহেতু তুমি 5টা সন্তান ইঞ্জিনিয়ার বানাইলা, ডাক্তার বানাইলা, কেউ কিন্তু তোমার শেষ বিদায় দিতে পারবে না। যেই সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াবা, সেটাই কিন্তু তোমারে গোসল দিবে, সেটাই তোমারে কাফন পড়াবে, সেই ছেলেটাই তোমারে শেষ নামাজ পড়াইয়া তোমারে জীবনের শেষ বিদায় দিবে। কথা ঠিক কিনা? এই জন্যই মা বোনদেরকে বলি, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়েরে মাদ্রাসায় পড়ান, জান্নাত পাবেন। যদি ওই মেয়েটা দুনিয়ার জমিনে সুন্দরভাবে আলো চলাফেরা করে, আমল করে, সেই এক অংশ আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, স্বামীর যত্ন করবেন, স্বামীর সম্মান করবেন, বেপরোয়া অবস্থায় ঘোরাফেরা করবেন না। এরপরে স্বামীকে রেখে তিন নাম্বার যে স্বামীকে রেখে, যে স্ত্রী স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে হাসি তামাশা করে, কথা বলে, ফোনে পরকিয়া করে, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। এরপরে আরেক প্রকার মহিলা আছে, যারা কি করে, মিথ্যা কসম কাটে, কথায় কথায় মিথ্যা কসম কাটে, ওই সমস্ত মহিলারা কি করবে? জাহান্নামে যাবে। এরপরে বলছে, আল্লাহর নবী বলছেন, যেই সমস্ত মহিলারা পবিত্র হইতে অলসতামি করে, দেরি করে, অপবিত্র হওয়ার পরে তারা কি করে? অলসতামি করে পবিত্র হওয়ার জন্য। এরপরে শেষ বলছেন, ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে যারা অন্যের সুখ দেখে হিংসা করে। হিংসা করলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক। যেহেতু আসরের নামাজের প্রায় সময় হয়ে যাচ্ছে, পুরস্কার বিতরণ আছে, হ্যাঁ, অনেক সময়ের প্রয়োজন, এখানে আরো অনেকে আলোচনা করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেই কথাগুলো বলেছি, সেই কথাগুলোর উপর আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।